আপনি যখন কারোর সাথে ইংলিশ বলতে চান তখন মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু মনে মনে ভাবেন যে আমার তো সব ভুল হয়ে যাচ্ছে, গ্রামার ভুল হচ্ছে, টেন্সের ভুল হচ্ছে, এ ভুল হচ্ছে, সে ভুল হচ্ছে, আল্লাহ জানে আমার এইসব ইংলিশ শুনে কি মনে করছে উনি। আসলে উনি কিছু মনে করছে না, এটা আপনার ভুল ধারণা। কারণ আপনি যখন তার সাথে ইংলিশ বলেন তখন সে আপনার ভুল ধরার চেষ্টা করে না, তখন সে শুধু চেষ্টা করে যে আপনি যা ইংরেজিতে বলছেন তার মানে কি। কারণ কি, আপনার বলা শেষ হলে কে বলবে? সে বলবে, তার বলার পারা শুরু হয়ে যাবে। কিন্তু আপনি বলতেছেন আর মনে মনে ভাবছেন আমার বোধহয় সব ভুল হয়ে যাচ্ছে, কি মনে করছি ইত্যাদি। নো নেভার। তাই আজকে থেকে এসব চিন্তা বাদ, একদম কি কপ দূর করে দেন এসব চিন্তা মন থেকে। বি কনফিডেন্ট and be strong. Asaduজ্জামান Asad with all of you right this moment to provide you a special message about learning English. So first of all, I would like to welcome all of you to the online special English course. So আমি আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি। এখন আপাতত আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইংরেজি শেখার ব্যাপারে কিছু বাস্তব বিষয় এবং কিছু মজার বিষয় যেগুলো কিন্তু আপনারা ফেস করে থাকেন। তো আমি যে বিষয়টি শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ইংরেজি শিখতে আগ্রহী, স্মার্ট ইংলিশ শেখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বা এর আগেও অনেক প্রচেষ্টা চালিয়ে এসেছেন, তারপরেও অনেকে ব্যর্থ হয়ে গেছেন। বাট কেন ব্যর্থ হয়েছেন এবং কেন বারবার প্রচেষ্টা চালিয়ে যাবার পরেও আপনি সফল হচ্ছেন না, এই বিষয়ে আমি কিন্তু আজকে বাস্তবতার সাথে মিল রেখে আপনাকে বুঝিয়ে দেব সুন্দর করে যে এর পিছনে কারণ কি, মানে এই ব্যর্থতা বা হতাশার পিছনে কারণ কি। দেখেন, আপনি ইংলিশ শিখতে আগ্রহী, হতে পারে যে এর আগে আপনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন ইংলিশ শেখার জন্য, কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, তারপরে ইংলিশ শিখতে পারেননি। এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন কয়েকটি শেয়ার করি। হয়তো আপনার কোনো সমস্যা ছিল, আপনি সেখানে সিনসিয়ার ছিলেন না, ডিউটিফুল ছিলেন না, ঠিকমতো ক্লাস করেননি, অথবা ইররেগুলারলি ক্লাস করেছেন, অথবা ক্লাস ঠিকমতো করছিলেন শুরুতে, কিন্তু কয়েকটা ক্লাস করার পরেই কোনো কারণে আপনি কোর্সটিকে ড্রপ আউট করেছেন, বাদ দিয়ে দিয়েছেন। এর পিছনে কী কারণ থাকতে পারে? এর পিছনে কারণ কয়েকটি থাকতে পারে। যেমন হতে পারে যে আপনি খুব দুর্বল শিক্ষার্থী, বাট ইংরেজি শিখতে খুব আগ্রহী ছিলেন, অনেক আগ্রহ নিয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু কয়েকটা ক্লাস করার পর আপনি আসলে হতাশ হয়ে গিয়েছেন। আপনি যেভাবে চাচ্ছিলেন বা আপনার যে এক্সপেকটেশন ছিল তারা সেটা পূরণ করতে পারেনি। কয়েকটা ক্লাসের মাধ্যমে আপনি হয়তো এটা ফিল করতে পেরেছেন, তারপরে আপনি সেখানে আর যাননি, অথবা তাদের সাথে যোগাযোগ করেননি। এরকম সমস্যা ঘটে। আবার হতে পারে যে আপনি যে ব্যাচে ছিলেন সেই ব্যাচে বেশ কয়েকজন ছিল যারা খুব ভালো ইংলিশ বলছিল, যাদের বেসিক ভালো ছিল, যারা গ্রামেরও মোটামুটি ভালো, টিচার যা শেখাচ্ছিল সহজে বুঝতে ছিল, বাট আপনি তো দুর্বল, তাতে কি আপনার কি শেখার অধিকার নেই? অবশ্যই আছে। তারপরে দেখা গেছে তাদের মাঝে আপনি হয়তো দুর্বল ছিলেন, আপনার নিজের কাছে নিজের লজ্জা লাগছিল যে সবাই পারছে কম বেশি, আমি তো পারছি না। তো লজ্জায় হয়তো পরে আর যাননি, আর তাদেরকে নক করেননি, তাদের সাথে যোগাযোগও করেননি, এইভাবে কোর্সটিকে বাদ দিয়ে দিয়েছেন। তো হতে পারে প্রাতিষ্ঠানিক তাদের কোনো সংকীর্ণতা ছিল, অথবা আপনার কোনো সংকীর্ণতা ছিল, অথবা হতে পারে যে আপনার দোষ অথবা তাদের দোষ। তো দোষ জারি হোক, আমরা এখন কাউকে আপাতত দোষী করব না। যে বাস্তবতা আলোকে যে সমস্যাগুলো ঘটে থাকে সেটা আপনাকে শেয়ার করতেছি। আজকের এই ভিডিওটি কয়েক মিনিট সময় ব্যয় করে আপনি যদি টোটালি দেখেন তাহলে আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে ইংলিশ শেখার ব্যাপারে। হতে পারে যে আপনি হয়তো নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন আবারও ইংলিশ শেখার জন্য, এবং হতে পারে দিস ইজ দ্য লাস্ট ট্রিটমেন্ট ফর ইউ টু লার্ন ইংলিশ। আপনার ইংলিশ শেখার জন্য এটাই শেষ চিকিৎসা হিসেবে হয়তো আপনি গ্রহণ করতে পারেন। এবং আমি ইনশাল্লাহ আশা করতে পারি যে আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন, আজকে যে জিনিসগুলো আমি শেয়ার করব এর পরবর্তীতে আমার ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যদি ইংলিশ শেখার চেষ্টা করেন তাহলে হয়তো আর ব্যর্থ হবেন না ইনশাল্লাহ। দিস ইজ রিয়ালিটি, এটাই বাস্তবতা। ওকে, তো আপনি যখন ইংলিশ কারোর সাথে বলতে চান, আচ্ছা আপনি কি ইংলিশ জানেন না? নিজের মনকে প্রশ্ন করেন তো, একেবারেই কি ইংলিশ জানেন না? আই মানে আমি, ইউ মানে তুমি, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি, আই এম সরি আমি দুঃখিত, আমি ধরে নিচ্ছি এগুলো খুব কমন ইংলিশ, মানে সহজ সহজ ইংলিশ। এরকম অনেক সহজ সহজ কমন ইংলিশ কিন্তু আপনার জানা আছে, বাট আপনি চাচ্ছেন নিজেকে আরেকটু স্মার্টলি উপস্থাপন করব, সাজিয়ে গুছিয়ে বলবো, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে ইংলিশটা আপনার লাগে। হয়তো হতে পারে ছাত্র জীবনে আপনার এটা কাজে লাগছে, ব্যক্তি জীবনে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে আপনার এটা কাজে লাগবে, অথবা ভালো জব পাওয়ার জন্য আপনাকে স্মার্ট ইংলিশটা শিখতে হচ্ছে, অথবা ভালো জব পেয়েছেন সেখানে স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে গিয়ে এখন সমস্যা হচ্ছে ভালো ইংরেজি জানতে না পারার কারণে, তাই এখন ইংলিশ শিখতে চাচ্ছেন, অথবা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে জব করতে চাচ্ছেন, আপনার ইংলিশ শেখার দরকার, নিজের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ইংলিশ শেখার দরকার। মানে এরকম অসংখ্য কারণ রয়েছে কিন্তু, যে আসলে ইংলিশ শিখলে কিন্তু অনেক স্মার্ট লাগে নিজের কাছে, নিজেকে স্মার্টলি উপস্থাপন করা যায়, তাই না? তো কারণ যেটাই হোক না কেন, ইংলিশ শিখতে আপনি আগ্রহী, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু ইংলিশ শিখতে আগ্রহী হবার পরেও আপনি কিছু ইংলিশ জানার পরেও ইংলিশ বলতে পারেন না কেন? কারণ আপনি নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যতটুকু ইংলিশ জানেন বা যতটুকু জানা আছে ততটুকু কি ব্যবহার করেন?
ধরে নিলাম সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কিন্তু যতটুকু জানেন মন থেকে বলবেন, সত্যি কথা বলবেন। যেইটুকু জানেন সেইটুকু কি ব্যবহার করেন? আসলে ব্যবহার করেন না। এখন আপনি যে ব্যবহার করেন না, এর জন্য আপনাকে ঠিক দোষী করব না, কারণ আপনি ব্যবহার করেন না এই কারণে যে আপনার জীবন কিন্তু চলে যাচ্ছে, দিনের পর দিন কিন্তু কোনোভাবে পার হয়ে যাচ্ছে ইংলিশ ব্যবহার না করেও। আপনি যে অফিসে জব করেন, হয়তো সেই অফিসের কার্যক্রমে ইংলিশটা ততটা না হলেও চলে, হলে ভালো হয়। অথবা ইংলিশ ব্যবহার না করলেও আপনার কাজগুলো চলে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি ভাবছেন যে আমার আসলে ইংলিশটি শেখার দরকার, আই মাস্ট লার্ন ইংলিশ। ইংলিশ কিন্তু শেখার দরকার, কারণ বর্তমান প্রযুক্তির যুগ, বর্তমান প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার যুগে আপনাকে প্রতিযোগী হয়ে অনেক প্রতিযোগীর ভিড়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে, আর এই কারণে আপনাকে স্মার্ট ইংলিশ শিখতে হবে। তাহলে ইংলিশ কিন্তু আপনাকে শেখাই লাগবে, এর কোনো বিকল্প নাই। সেটা হতে পারে নিজের জন্য, হতে পারে ফর ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ইংলিশ আপনাকে শিখতেই হবে, কারণ মনে রাখবেন, নাও ইটস দ্য এজ অফ টেকনোলজি, এখন প্রযুক্তির যুগ, ইংলিশ ছাড়া কোনো বিকল্প নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, আরেকটা সমস্যা কী হয়, আপনি ইংলিশ যতটুকু জানেন ততটুকু কিন্তু বলেন না। এর পিছনে আরও কারণ রয়েছে। কেন বলেন না? আপনি যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চান, তখন মনে মনে ভাবেন আমি তো সঠিকভাবে বলতে পারবো কিনা, আল্লাহ জানে কোথায় কি ভুল করে বলবো, ভুল করে বসবো, ভুল করে ফেলবো, কে কী শুনে কি মনে করবে, শেষে আমার মান সম্মান যতটুকু ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। এই সব বিভিন্ন পিছু টান বা ভ্রান্ত ধারণা আপনার মেমোরিতে বিচরণ করে বেড়াচ্ছে, যে কারণে আপনি যতটুকু ইংলিশ জানেন ততটুকু বলতে পারছেন না, কারণ আপনার ভিতরে পিছু টান রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলি আপনাকে ইংলিশ বলা থেকে বিরত করে রাখছে। তার মানে কি, ভ্রান্ত ধারণাগুলি জিতে যাচ্ছে, আপনি হেরে যাচ্ছেন। হেরে গেলে হবে না, আপনাকেও স্ট্রং হতে হবে, স্ট্রং মেন্টালিটি রাখতে হবে যে আমি ইংলিশ বলবো। আচ্ছা, যতটুকু ইংলিশ জানেন, ধরেন মনে করেন যে আপনার ভুল হয়ে যাবে, তারপরেও আপনি বলতে পারছেন না, বাট বলতে পারবেন কিভাবে? এই বলতে পারার জন্য আপনাকে কি করতে হবে? দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শেমলেস হতে হবে। শেমলেস মানে কি? নির্লজ্জ হওয়া, বেহায়া যারে বলে। আমি এর আগেও কোনো একটা টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনাকে নির্লজ্জ হতে হবে, বেহায়া হতে হবে। বারবার ভুল করলেও বারবার চেষ্টা করতে হবে, হতাশ হবেন না, পিছিয়ে যাবেন না, সামনের দিকে আগায় যেতে হবে, ঝড়ের গতিতে এগিয়ে যাবেন। আপনার মাথায় যে ইংলিশটা আসুক না কেন, আবল তাবল ভুল ভাল যে ইংলিশ আসুক না কেন, আপনি সেটা বলে ফেলবেন। কখনোই লজ্জা করবেন না। ভেরি স্ট্রং, খুব স্ট্রং হতে হবে আপনাকে, কিন্তু মেন্টালিটির দিক থেকেও। তাহলে আপনাকে শেমলেস হতে হবে, নির্লজ্জ বা বেহায়া হতে হবে। আর দ্বিতীয় আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ কেয়ারস ইন ইউর মাইন্ড টু মেক মিস্টেক। ভুল বলার সাহস রাখতে হবে, কারণ আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি এই বিষয়ে ইংলিশ বলবো, ওনার সাথে আমি কয়েকটা কথা বলবো ইংলিশে, আমার তো মনে হয় কিছু কিছু ভুল হয়ে যাবে, কিন্তু আপনি লজ্জায় বা ভয়েই বলতে পারছেন না। লজ্জা রাখবেন না, সাহসী হবেন, ভুল বলে ফেলবেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু মাথায় রাখবেন আমি বুঝাইতে পারলেই হলো তাকে। সো এভাবে ইংলিশ ভুল হোক, যাই হোক, গ্রামার হোক বা না হোক, টেন্স ঠিক থাকুক বা না থাকুক, আপনি বলার চেষ্টা করবেন। এইভাবে ভুল বলতে 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 একসময় দেখা যাবে যে আপনি স্মার্ট ইংলিশ বলছেন, অনেক পারফেক্ট ইংলিশ বলছেন। সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আপনাকে আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আপনাকে শুধু মনে রাখতে হবে যে আসাদুজ্জামান আসাদ স্যার, আমি আপনাদের সাথে যে বিষয়টি এখন শেয়ার করতেছি সেটা কি ইলজিক্যাল, অযৌক্তিক? আপনি বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন তো, নিশ্চয়ই আপনার মন বলবে জানা এটা লজিক্যাল। আপনি যে বলছেন ইউর রাইট ইন দিস সেন্স, এই ক্ষেত্রে আপনি ঠিক। তো এইরকম সমস্যাগুলোই ঘটে আসলে আমাদের। তাহলে সেই সমস্যাগুলো সমাধানের উপায় কি? এই যে বলে দিলাম, শেমলেস হন, নির্লজ্জ হন এবং সাহস রাখেন, ভুল বলার অভ্যাস করবেন। এবার আপনি হয়তো ভাববেন যে আসলে স্যার এইভাবে ইংলিশ বলতে গেলে আসলে সবাই কে কী মনে করে, অনেকে অনেক আজে বাজে মন্তব্য করে, নেগেটিভ আগে পিছিয়ে। হ্যাঁ, অবশ্যই সমাজের লোক সবাই আপনাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসবে না। দিস ইজ রিয়ালিটি, এটা বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও আপনার জীবনের জন্য থেমে থাকবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে কি আপনাকে ভালোবাসলো কি না বাসলো, ইট ডাজন্ট ম্যাটার, এতে কোনো যায় আসে না। আপনাকে সামনের দিকে আগে যেতে হবে। আপনাকে শুধু মাথায় রাখতে হবে, আমি যখন এরকম আমি আসাদুজ্জামান আসাদ স্যারের এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে এইভাবে ইংলিশ প্র্যাকটিস করতে করতে এরকম বিভিন্ন ধরনের লজ্জা, গঞ্জনা, অপমানের সম্মুখীন হব, মানুষ অনেক ইনসাল্টিং কথাবার্তা বলবে আমাকে, আগে পিছিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কথা বলবে, এগুলো যদি আমি কানে করে বসে থাকি তাহলে আমি আগাইতে পারবো না। এখান থেকে শুনে এখান থেকে বের করে দেবেন আপনি সফল হবেন। নিজেকে চেঞ্জ করুন তো, আজকের থেকে, এখন থেকে চেঞ্জ করে ফেলুন আপনি। আর ইংলিশ শেখার ব্যাপারে আপনাকে কিভাবে আগাইতে হবে সে বিষয়ে আমি সার্বিক নির্দেশনা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিতে থাকবো। আর হ্যাঁ,
অ্যাজ উই হ্যাভ দ্য স্পেশাল অনলাইন ইংলিশ কোর্স, যেহেতু আমাদের স্পেশাল অনলাইন ইংলিশ কোর্স রয়েছে, যেই কোর্সটি যে কোনো ব্যক্তি যত দুর্বল হোক না কেন ইংরেজিতে অত্যন্ত সহজে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি অর্জন করতে পারবে। ইনশাল্লাহ স্মার্ট ইংলিশ শিখে নিজেকে আরও অনেক স্মার্ট করতে পারবে। তাই আপনি যদি সত্যি আগ্রহী থাকেন আমাদের কোর্সটি আপনি গ্রহণ করতে পারেন। ইটস ইউর পার্সোনাল চয়েস, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আপনি যদি মনে করেন যে না হ্যাঁ স্যার আমি ইন্টারেস্টেড, আমি আপনাদের কোর্সটি নিব, সো আপনি আমাদের কোর্সটি নিতে পারেন, যেখানে সম্পূর্ণ কোর্সটি আপনি এখান থেকে পারচেস করে নেবেন। সম্পূর্ণ কোর্সটি আমাদের মাধ্যমে আপনি করতে পারেন, কোর্সটি আপনি ক্রয় করতে পারেন, অনলাইনে আমাদের সম্পূর্ণ কোর্সটি আপনি করতে পারেন। অ্যান্ড আই উইল টিচ ইউ ইংলিশ ইনশাল্লাহ। আমি আপনাকে ইংলিশ শেখাবো, আমি দেখি আপনি ইংলিশ কতক্ষণ না শিখে থাকেন। আপনাকে ইংলিশ শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ, বিকজ উই হ্যাভ এ লট অফ ইজি টেকনিক্স। আমাদের অনেক সহজ পদ্ধতি রয়েছে, কৌশল রয়েছে, যেগুলো আমরা যখন অ্যাপ্লাই করবো তখন আপনি দেখবেন যে আপনার সারা জীবনে ইংলিশ শেখার ব্যাপারে যেভাবে প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন সেটা সম্পূর্ণ ভুল ছিল। কিছু হয়তো সঠিক ছিল, কিন্তু অধিকাংশই বলবো যে ভুল ছিল। তাহলে আমাদের এই টেকনিকটা অবলম্বন করার পর আপনার এমনই মনে হতে পারে যে ইনশাআল্লাহ আসলে ইংলিশ এইভাবেই শেখা উচিত। আর আমাদের টেকনিকগুলো, আমাদের কৌশলগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন বা প্র্যাকটিস করবেন তখন আপনার সারা জীবনের পূর্বে সেই ইংলিশ শেখার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। সো আপনি আমাদেরকে নক করতে পারেন, আমাদের কোর্সটি নিয়ে চিন্তা করতে পারেন, কোর্সটি শুরু করতে পারেন যদি কিনা স্মার্ট ইংলিশ শিখতে আগ্রহী থাকেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আপনাকে এইভাবে আগায় যেতে হবে। ভুল করবেন, মিস্টেক করবেন, কোনো সমস্যা নেই, ভুল করলে তো শেখা যায়। আপনি তো ইচ্ছা করে ভুল করছেন না, ভুলটা হয়ে যাচ্ছে, আর ভুলটা হবেই, কারণ আমরা তো মানুষ মাত্রই ভুল হতেই পারে। তাই এটাকে অত বড় করে দেখার কিছু নাই। তাই আপনাকে এইভাবে চর্চা চালিয়ে যেতে হবে। আজকে ভুল করবেন, কাল ঠিক হবে, কাল ভুল হবে, পরশুদিন ঠিক হবে। এইভাবে আস্তে আস্তে দেখা যাবে যে আপনি একসময় ইয়েস ইউ উইল বি এবল টু রিচ ইউর ডেস্টিনেশন। আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আপনি স্মার্ট ইংলিশ বলবেন, ইংরেজিতে অনেক দক্ষ হয়ে যাবেন। সো এই ব্যাপারে আপনাকে আমি হেল্প করব স্মার্ট ইংলিশ শেখার জন্য, ব্রিটিশ আমেরিকান স্মার্ট প্রনাউন্সিয়েশন, উচ্চারণে ইংলিশ বলার জন্য। আই উইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, এটাকে নিয়ে ভাবুন যে আপনি এই কোর্সটি গ্রহণ করবেন কি না ইত্যাদি। ওকে, আগ্রহী থাকলে আমাদেরকে নক করবেন। সো তাহলে এইভাবে আপনাকে ইংলিশ শেখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ ইউল বি সাকসেসফুল। নিজেকে কখনো ছোট মনে করবেন না। আবার এটা বলছি না যে আপনি নিজেকে অনেক বড় করে অহংকার করছেন, তাও না। মানে কি, নিজের মনে সাহস রাখতে হবে, আপনাকে এইভাবে সামনের দিকে আগাইতে হবে। তো এইভাবে যদি আপনি ভুলভাল ইংলিশ বলে, আবল তাবল ইংলিশ বলে আমার কথা অনুযায়ী বা আমার এই ইনস্ট্রাকশন অনুযায়ী চর্চা করতে থাকেন, তো আপনি কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হবেন। সেটা কি, ওই যে বলছিলাম যে আগে পিছিয়ে অনেকে অনেক কথা বলবে আপনাকে, কেউ অপমানজনক কথা বলবে, কেউ আপনার আড়ালে বলবে, কেউ আপনার সম্মুখে অথবা কেউ আপনার পেছনে বলবে। তো আপনি হয়তো এগুলো শুনে বুঝতে পারবেন যে আপনাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হচ্ছে, যে কি ইংলিশ বলে, সব আবল তাবল ইংলিশ বলে, ভুল ইংলিশ বলে। আপনি এতে কিচ্ছু মনে করবেন না। ফর দিস টাইম বিং, আপাতত ইউ হ্যাভ টু বি ডিপ অ্যান্ড ডাম। বোবা এবং বধির হতে হবে, বোবা এবং কালা। আপনি কিছু বলতে পারেন না, কোনো কিছুর প্রতিবাদ করতে পারেন না, আপনি কিছু শুনতেও পারেন না। তার মানে কি, এটাকে ওভারলুক করতে হবে। আপনি বুঝবেন যে আপনাকে হয়তো অপমান করা হচ্ছে, কিন্তু আপনি এটাকে ওভারলুক করবেন। ওভারলুক করে এভাবে ইংলিশ বলতেই থাকবেন। এভাবে মানুষের অপমান সহ্য করবেন কতদিন? ধরে নিলাম 2 মাস, ধরে নিলাম 3 মাস, অথবা হতে পারে 6 মাস, অথবা হতে পারে 1 বছর। তো ধরে নিলাম 1 বছর আপনি মানুষের বিভিন্ন ধরনের অপমান, গঞ্জনা, এই ধরনের লাঞ্ছনা সহ্য করে নিজেকে কঠিনভাবে ধরে রেখে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ইংলিশ চর্চা করে 1 বছর পর আপনি অনেক স্মার্ট হয়ে গেছেন। তখন যে সম্মানটি অর্জন করবেন, তাহলে সারা জীবন আপনি কি করেছেন? এই এতদিন 1 বছর যাবৎ অপমান পেয়েছিলেন, গঞ্জনা পেয়েছিলেন, অসম্মান পেয়েছিলেন। কিন্তু 1 বছর পরে যে আপনি যে ডেস্টিনেশনে পৌঁছে গেলেন, এইখান থেকে যে সম্মানটি অর্জন করবেন, এর সম্মান আপনি কত বছর পাবেন? আপনি স্মার্ট ইংলিশ বলা শিখে গিয়েছেন, আপনি অনেক সম্মান পাচ্ছেন। যারা আপনাকে অপমান করতো তারাও এখন আপনাকে সম্মান করে, প্রশংসা করে। এই সম্মানটি কত বছর পাবেন? আপনি হয়তো এখন বলবেন, স্যার ইয়েস ইটস ফর আনলিমিটেড টাইম। ইয়েস, তার মানে কি, সারা জীবনের জন্য আপনি এই সম্মানটি পাবেন। তাহলে সারা জীবনের জন্য সম্মান অর্জন করার জন্য 1 বছর যদি একটু অপমান সহ্য করতে হয়, তাতে দোষ কি? কিন্তু আমাদের সমস্যা আছে যে আমরা এই সামান্য কষ্টটুকু পড়তে চাই না, অথবা আজকে না পারলে কাল হতাশ, একবার না পারলে দ্বিতীয়বার চেষ্টা করি না। এরকম সমস্যা আমাদের কিন্তু অনেকের আছে। তারপরে আবার অনেকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অনেকেই কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়েছেন, সত্যি অনেক কষ্ট করেছেন, তারপরে শিখতে পারেননি। আই এম গিভিং ইউ ওয়ার্ড ফ্রম মাই মাইন্ড, মন থেকে কথা দিচ্ছি আপনাদেরকে। জাস্ট নক আস অ্যান্ড ট্রাই টু টেক এ কোর্স ইফ ইট ইস পসিবল ফর ইউ।
I'll help you personally, inshallah, to learn smart English. You'll be successful. This is reality. So try to realize what I'm telling to make you understand. Actually, I'm not telling you to make you happy right this moment. It's reality. Try to realize the fact from the core of your heart. আমি কিন্তু মন থেকে বলছি, আপনি বোঝার চেষ্টা করুন। সো স্মার্ট ইংলিশ শিখতে চাইলে ডোন্ট গেট লেট, জাস্ট ট্রাই টু নক আস, ট্রাই টু নক টুডে, ট্রাই টু নক আস রাইট দিস মোমেন্ট। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আর আপনারা স্মার্ট ইংলিশ শিখতে চাইলে অবশ্যই আমাকে নক করুন। সো আজকের এই ভিডিওটি দেখার ফলে আশা করি আপনার মন মানসিকতার কিছুটা হলেও পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটিকে অবশ্যই আপনি কাজে লাগাবেন। আর ওই যে বললাম, স্মার্ট ইংলিশ শিখতে চাইলে সরাসরি আমাকে নক করুন। পার্সোনালি আইল হেল্প ইউ ইনশাআল্লাহ। তবে আপনাকে একটু কষ্ট করতে হবে, হয়তো কিছু অর্থ ব্যয় করতে হবে, কিছু সময়, কিছু পরিশ্রম করতে হবে এই ক্ষেত্রে, তাহলে আপনি সফল হবেন। সো ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল টুডে। আমি আজকের টিউটোরিয়ালটা আর কি দীর্ঘায়িত করতে চাই না। আমি আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। অনেক কথা বলেছি, তো কথার মাঝে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে তার জন্য সত্যি ক্ষমা প্রার্থী। সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ভবিষ্যতেও ভালো থাকবেন। সো সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।